পুরোটাই ক্যান্সেল করলো। না আমার মনে হয় মানে যারা এইবার নাকি এতই হোক একটা বারবার করে একটা হ্যারাসমেন্ট এত কিছু হওয়ার পর মানে আমার চাকরিটা তো মনে হয় পৃথিবীর মধ্যে একটা মানে কি বলবো মানে কেউ একটা ছবি বাইরে থেকে স্টিল কর্নার দেখি দিদি দেখি দিদি অ্যাঙ্গেলটা পাল্টে যাচ্ছে না অ্যাঙ্গেলটা পাল্টে যাচ্ছে এবার যাও তুমি লাইভ করো লাইভ করো আমি কি বললাম লাইভে চাই না দাদা না আশা করি ভালো এখন তো পুরো খারাপ এটা না যে এখন তো অর্ডার কপিটা এখনো পাওয়া যায়নি অর্ডার কপিটা পাওয়া গেছে একটা সংবাদ জানি যে ঠিক বলছে সেটা আমরা ওই প্যানেলে কি শিলিগুড়ির মধ্যে আপনি একাই না আছে অনেকে আছে আমার বান্ধবী আছে কলেজ পাড়ায় ও 9 10 এর বাংলা टीचर तो ও তো सिलगढीकी अनामिका जागिर घुमाएपछि निराश अयोग्यका कारणले योग्यको जागिर गयो यसअघि पनि अयोग्यले गर्दा योग्यले समस्या भोग्नु परिरहेको थियो। सिलगढीकी एक लडाकु अनामिका रोयले सोमबार हाईकोर्टको फैसलामा आफ्नो जागिर घुमाएपछि यो कुरा भनिन्। 2023 मा बबिता सरकारको शैक्षिक अंक दोषपूर्ण थियो। अदालतले उनको काम फिर्ता लियो। त्यसपछि अदालतले सिलगढीबाट योग्यता प्राप्त गरेकी अनामिका रोयलाई काम दिने निर्देश दिए। त्यसैगरी उनले जलपाइगुडीको हरिहर हाई स्कुलमा जागिर खाए। तर सोमबार कलकत्ता उच्च अदालतले एसएससी 2016 को सम्पूर्ण प्यानल रद्द गर्यो, जसका कारण सिलगढी निवासी अनामिका रोयले रोजगार रद्द भएको छ। योग्य व्यक्तिले समस्या भोग्नु पर्दैन भन्ने सोचेकी थिइन्। ওই প্যানেলে কি শিলিগুড়ির মধ্যে আপনি একাই না আছে অনেকে আছে আমার বান্ধবী আছে কলেজ পাড়ায় ও 9 10 এর বাংলা टीचर তো ও তো 2018 তে পেয়েছে মানে দূর দূরান্তে এরকম কোনো কেসের সাথে কোনো কিছুই নেই ফেল হয়ে গেল মানে একটা আশ্চর্য ব্যাপার না। আরেকবার একটু দেখুন স্বভাবতই খুবই হতাশ কারণ এইরকম রায় হবে এটা কখনো আশা করিনি। মানে কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য যে যোগ্য চাকরি প্রার্থীদের এইভাবে মানে একটা সমস্যার মধ্যে পড়তে হবে বারবার, সেটা আজকে না মানে অনেক দিন আগে থেকে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়া হচ্ছিল এবং বারবার করে প্যানেল ক্যান্সেলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। তো এটা আমি ভেবেছিলাম যে হয়তো বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের প্রথম থেকে আস্থা রয়েছে আমার, তো আমি ভেবেছিলাম হয়তো এমন একটা রায় হবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, কিন্তু সেটা আমার সম্পূর্ণ ধারণাটা ভুল দেখলাম আমি যে ভুল প্রমাণিত হলো যে আজকে যে রায় হলো সেই রায়টা কিন্তু একেবারে কোনোভাবে আশা করা যাচ্ছে না যে এটা কেমন একটা রায় হলো যে কিছু জন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তাদেরকে কিন্তু প্যানেল থেকে অনেক দিন আগেই আলাদা করে বের করে দেওয়া হয়েছে যে নাম ওএমআর ম্যানিপুলেশন র্যাঙ্ক জাম্প সবটাই কিন্তু বা প্যানেল এক্সপায়ার হওয়ার পর যারা চাকরি পেয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আদালতে পেশ করা হয়েছিল সেই সমস্ত নথি, কিন্তু আজকে দেখা গেল যে পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করা হলো। তাহলে তো সেই ইয়ের কোনো আর মানে মান্যতাই থাকলো না। তাহলে এতদিন ধরে যে তদন্ত হলো বা এতদিন ধরে যে এত রকম কিছু হলো জমা পড়লো আদালতে, তাহলে তো সেগুলোর কোনো রকম তাহলে তো প্রথমেই প্যানেল ক্যান্সেল করে দিতে পারতো। তো এতটা সময় নেওয়ার তো দরকার ছিল না আমার মনে হয়। তো আমার মনে হয় যে মানে খুবই একটা বাজে মানে কি বলবো মানে আমার দিক থেকে একটা মানে এই রায়টা ভীষণভাবেই একটা প্রভাব ফেললো আর কি যোগ্য চাকরি প্রার্থীদের মনে, কারণ এই রায়টা হবে আমরা কখনো আশা করিনি। আমরা ভেবেছিলাম যে না আদালতের কাছে যেহেতু সব রকম তথ্যই আছে সব রকম নথি আছে তাহলে রায়টা হয়তো সেই রকমই হবে যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আদালত আলাদা করতে পারবে, কিন্তু সেটা একদমই করলো না। সেটা দেখা গেল যে পুরো প্যানেলটাই বাতিল করে দিল, কিন্তু এটা কিন্তু কখনোই কাম্য নয়। হ্যাঁ একটা শুনেছি, আমার আইনজীবীর সাথে আমার কথা হয়েছে, সেটা খুব অল্প সময়ের জন্য কারণ তিনি তখন ব্যস্ত ছিল খুবই। তো আইনজীবীর সাথে অল্প সময়ের যে কথা হলো তিনি তো আমাকে এটাই জানালেন যে একটা দেখুন আপনাদের তো প্যানেলে আপনাদের তো ওএমআরে কোনো সমস্যা নেই, তো একটা রিপ্যানেল হবে এবং সেটা খুব শীঘ্রই হবে 15 দিনে 15 ডেজের মধ্যে হবে এবং রিপ্যানেলে আপনি আজকে চলে গেল
ঠিকই, কিন্তু আপনি আবার চাকরিটা পেয়ে যাবেন। তো আদালতে এটাও নির্দেশ দিয়েছে যে 4 সপ্তাহের মধ্যে টাকা সেটা সেই ব্যাপারটা নিয়ে সেইখানে আমি দেখলাম এক জায়গায়, আমি এখনো পর্যন্ত মানে আইনজীবীর সাথে তো মানে আমার বললাম যে খুব কম সময়ের কথা হয়েছিল, আমি সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পেলাম যে সেখানে 3টা বিষয় দেখতে পেলাম যে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরিটা মানবিক কারণে ওটা রাখা হলো, আর যে প্রিয়াঙ্কা শাহ এবং আমার নাম দেখলাম আমি অনামিকা রায়, এই দুজনে যেহেতু লিটিগেশনে চাকরি পেয়েছে এবং তাদের কিন্তু তাদেরকে টাকা কোনো ফেরত দিতে হবে না। এই আগামী পদক্ষেপ কি নিতে যাচ্ছেন? দেখুন, আগামী পদক্ষেপ এখনও পর্যন্ত তো মানে যেহেতু আইনজীবীর সাথে আমার সেইভাবে কোনো কথা হয়নি এখনও পর্যন্ত, বুঝতে আমি ওনার সাথে আগে কথা বলি যে এর পরবর্তী স্টেপস আর আমাদের কী হতে পারে। তো উনি যেটা বললো যে 15-15 ডেজের মধ্যে নাকি রিপ্যানেল হবে, তো সেখানে যাদের কোনো সমস্যা নেই তাদের কোনো চিন্তিত হওয়ার ব্যাপার নেই, তারা আবার পুনরায় চাকরিটা পাবে। আমি আশাবাদী এই কারণে, কারণ আমার তো কোনো সমস্যা নেই দেখুন, আর আমাকে যদি আরও আইনি লড়াই লড়তে হয় আমি অবশ্যই লড়বো, কেননা আমি খুব কষ্ট করে এবং মানে খুব আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি। তো আমি মানে এখানে আমি হার মেনে যাব না, আমাকে যতদূর যেতে হয় আমি যাব। দিদি, এর মধ্যে কি কোনো রকম রাজনৈতিক সমীকরণ দেখতে পাচ্ছেন? না দেখুন, এটা আমি বলতে পারছি না এখন। আমাদের সাধারণ চাকরি প্রার্থীদের কাছে তো মানে আমি এই ব্যাপারটা কিছু আমি বলতে পারছি না যে রাজনীতি আছে না নেই। তবে আমি এটুকুই বলবো যে বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থাটা ছিল আর কি, আমরা এটাই আশা করি যে বিচার সবসময় কী হবে, নিরপেক্ষ হবে। কিন্তু এইখানটা কিন্তু এটা কোনো নিরপেক্ষ বিচার হলো না, কারণ এখানে কিন্তু যোগ্য অযোগ্য কিন্তু মানে আলাদা করতে পারলো না, সবাইকে কিন্তু ওই একই ইয়ের মধ্যে ফেলে দিল যে সবাই অযোগ্য। এটা কিন্তু কখনোই হয় না। এটা যদি আলাদা করে মানে বিচার করতো যোগ্য কারা অযোগ্য কারা, তাহলে সেটা কিন্তু একটা নিরপেক্ষ